নমস্কার সকলকে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকের ভিডিও হচ্ছে ক্যামেরার দুনিয়ার খবর। প্রথমে শুরু করা যাক সোনি নিয়ে। সোনি একদম কনফার্ম করে দিয়েছে এখানে যে মে মাসে রিলিজ হচ্ছে সোনির A7R6 এবং এর এক মাসের মধ্যে শিপমেন্ট পুরো চালু হয়ে যাবে। ক্যামেরায় মোটামুটি যেটুকুন আর কি স্পেসিফিকেশনস পাচ্ছি তার মধ্যে এটা বলছে যে 67 মেগাপিক্সেলের নতুন সেন্সার থাকছে, তবে এটার মধ্যে স্ট্যাকড হবে নাকি পার্শিয়ালি স্ট্যাকড হবে না নর্মাল এমনি বিএসআই সিমস সেন্সার হবে সেরকম টাইপের কোনো কনফার্মেশন কিন্তু নেই। তবে বডি ডিজাইনের দিকে হয়তো একটুখানি হেরফের হতে পারে, খুব বেশি নয়, হয়তো সেটা সাধারণভাবে চোখে নজরেও পড়বে না। গ্রিপটা কিছুটা বেটার হতে পারে। সোনির লেন্সের মধ্যে 100 to 400 mm f4 বা f4.5 GM আসতে চলেছে। ওই মে মাসে আর কি রিলিজ হবে ক্যামেরার সাথে, এটা একদম কনফার্ম রিপোর্ট। আর সোনির একটা খুব গুজব আর কি এই মুহূর্তে মার্কেটের মধ্যে খুব চলছে, মানে আমাদের দেশেও তো এগুলো থাকে না, বাইরের মার্কেটে এগুলো খুব চলছে। বলা হচ্ছে একটা APS-C সেন্সারের সুপার থিন ক্যামেরা আসতে চলেছে। এটার মধ্যে এরা কি বলছে যে মোটামুটি A6100 যেটা ছিল APS-Cর সোনির আর ZV-E10 যে ক্যামেরাটা ছিল, এই দুটোর একটা মিশ্রণ তৈরি হবে। বলা হচ্ছে যে এই ক্যামেরাটা ওয়ার্ল্ডের থিনেস্ট ক্যামেরা হবে। মোটামুটি একটুখানি স্পেসিফিকেশনগুলো দেখে নিই। স্পেসিফিকেশন বিশেষ কিছু নেই, কোনো আইবিস থাকবে না, সেটা তো ন্যাচারালি এইরকম এত থিন ক্যামেরায় আইবিস থাকার কোনো রকম চান্স নেই। 24 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, বায়োন্স XR2 প্রসেসর। এই প্রসেসরে একটা সুবিধা হবে যে AI অটো ফোকাসটা পাওয়া যাবে খুব ভালো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা রয়েছে যে মেকানিক্যাল শাটার থাকবে। কিভাবে থাকবে আমি জানি না, এত থিন ক্যামেরার মধ্যে মেকানিক্যাল শাটার একটু বেশি হয়ে যাচ্ছে আমার যা মনে হচ্ছে। আর ব্যাটারিটা অবশ্যই বেশ ছোট থাকবে। NP-FW50 যে ব্যাটারিটা আছে সোনির, সেটা এখানে ব্যবহার হবে বলছে। আমার অবশ্য এই থিনেস্ট ক্যামেরা ব্যাপারটা পুরোপুরি গুজব বলেই মনে হচ্ছে, একদম পাতি গুজব যাকে বলে। এবার একটু অন্যান্য ব্র্যান্ডে আসা যাক। লেন্সের ব্যাপার নিয়ে একটুখানি বলবো। ভিলট্রক্স অলরেডি আপনারা জানেন যে 35 mm আর 55 mm f1.8 ইভো লেন্স মার্কেটে এনে ফেলেছে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন সেই সময় কিন্তু অলরেডি বলা হচ্ছে যে 22 তারিখ আর কি 22শে এপ্রিল এই দুটো লেন্স কিন্তু রিলিজ হয়ে যাবে। আর এছাড়াও 35 mm f1.2 লেন্সে এরা উইথ স্ক্রিন অ্যান্ড উইদাউট স্ক্রিন দুটো মডেল বের করবে। আমার অবশ্য স্ক্রিন ছাড়াটা বেশি পছন্দ, তার কারণ হচ্ছে অহেতুক একটা স্ক্রিন দিয়ে কী হবে যে ক্যামেরার যে পাওয়ারটা রয়েছে, পাওয়ার কনজাম্পশন অনেক বেশি হবে। এছাড়াও TTR ডিজাইনের প্রাইম লেন্স কিছু আসছে। যে ছবিটা আমি পেয়েছি, ছবির মধ্যে অবশ্য যে ভাষাটা লেখা সেটা আমি বুঝতে পারছি না। এই যে সিরিজটা হবে, সিরিজটা হচ্ছে গিয়ে নিও। তাছাড়া এটার মধ্যে কি লেখা রয়েছে সেটা আমি ঠিক জানি না। প্রাইম লেন্সই হবে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এছাড়া অবশ্যই আসছে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম, থাইপকের 24 to 50 mm f2.8 লেন্স, যা সোনির ই মাউন্ট ছাড়াও পাওয়া যাবে নিকনের জেড মাউন্ট আর হচ্ছে গিয়ে লুমিক্সের এল মাউন্ট। এবার একটু প্যানাসোনিকের লেন্সের দিকে আসা যাক। 21শে এপ্রিল প্যানাসোনিক বলেছে যে তাদের প্যানকেক লেন্স 40 mm f2, যা ওদের লুমিক্স S9-এর যে ক্যামেরাটা রয়েছে, লুমিক্স S9, ওই ক্যামেরাটাকে আর কি ভেবেই তৈরি করা হয়েছে এই 40 mm f2 প্যানকেক লেন্সটাকে। এই ভিডিওটা যখন পোস্ট হবে সেই সময় আমার যা মনে হয় প্যানাসোনিকের এই অ্যানাউন্সমেন্ট চলে আসবে। সিগমা এই বছরের সেপ্টেম্বরের দিকে কিছু অ্যানাউন্সমেন্ট করবে লেন্সের।
তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি খবর পেয়েছি সেটা হচ্ছে কি 65mm আলট্রা ফাস্ট অটোফোকাস প্রাইম আনতে চলেছে। শোনা যাচ্ছে অ্যাপারচারটা f1 বা f1.1 হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে এত ওয়াইড ওপেন লেন্স পছন্দ করি না। তার কারণ হচ্ছে গিয়ে ছবির ক্ষেত্রে ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে কিন্তু এত ওয়াইড ওপেন ভালো লাগে না। ভিডিওতে আমি খুব বেশি হলে f1.8 আমি পছন্দ করি। আমি যে এখন এখানে রেকর্ডিং করছি এই সময় আমার লেন্সে f1.8 রয়েছে। আমার এখানে আর কোনো সাবজেক্ট নেই বা আমি আমার নিজের সারাউন্ডিংস দেখানোর দরকার বোধ করছি না, সেই জন্য f1.8 ঠিক আছে। তবে ভিডিওর ক্ষেত্রে আমি প্রিফার করি f2 থেকে f2.8 একটা রেঞ্জ, আর অন্যদিকে f4 থেকে আপ টু f8 অবধি একটা রেঞ্জ। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। অবশ্যই দেখা হবে। নমস্কার।